কথা একবারে পরিষ্কার তোমাদের সামনে, আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে এজন্য তারা ভারতের দালালি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে, তারা এই দেশের মুসলিমদেরকে আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা এই কথা এখনো বলতেছি, আবারও বলবো, হাসিনার বিরোধিতা যেই কারণে করেছিলাম, বর্তমান সরকার কিংবা আগামীতেও যারা আসবে তারা কেউ যদি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ভারত কিংবা আমেরিকার দালালি করে, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, এক বিন্দু দেরি করব না ইনশাআল্লাহ। ও রাজশাহীর মুসলমান, আবারও যদি কোনো দুর্দিন আসে, আবারও যদি উলামায়ে হাক্কানিকে কোনো সরকার গ্রেফতার করতে চায়, আবারও যদি ভারত কিংবা আমেরিকার চাপায়া দেওয়া মানসিকতা নিয়ে আবারও নতুন কোন ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন কাফের রাষ্ট্র থেকে চাপায়া দিয়া এদেশের সরকারকে আলেমদেরকে বন্দী করতে বাধ্য করে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন কি থাকবেন না? আমাদেরকে কথা দিলেন তো, কথা দিলেন তো, নাকি আলেম করে গ্রেফতার করব আপনারা মজা দেখবেন? আবার হাসে, একবার তাকবীর দেয় তারা হাসে। কি হলো আপনাদের? আলেমদেরকে গ্রেফতার করলে আপনারা কি বসে থাকবেন? ও রাজশাহীর মুসলমান, খালি মাহফিলাই লইব নাকি প্রয়োজন হলে শাহাদাতের নজরানা পেশ করতে হবে? প্রয়োজন হলে দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا قدرت شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বদ্রী কাফেলার উদ্যোগে আয়োজিত গণপুর নিয়ামতপুর নওগাঁয়ের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা,
পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এই রাজশাহী নওগাঁয় প্রথমবারের মতোই সম্ভবত আসছি। আসলে দীর্ঘদিন আসবো করেও মাহফিল ছিল আরও, কিন্তু আসা হয়নি, সুযোগ হয়নি ওইভাবে। আজকে আপনারা অনেক বড় বড় আলেমদেরকে পেয়েছেন। আমি এসে তো শুনলাম ইতিপূর্বে এই মাঠে এই মাহফিলে হজরতুল আল্লাম কায়েদে মিল্লাত আমির হেফাজত আল্লামা শাহ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এসেছিলেন। আরও অনেক বড় বড় আলেমদের পদচারণা হয়েছে। তো এজন্য আল্লাহ পাক আপনাদের এই বদ্রী কাফেলাকে কবুল করুক, বলেন আমিন। এই বদ্রী কাফেলাও যেন সেই বদ্রী চেতনায় উজ্জীবিত হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে, সেই তৌফিক দান করুক। শুধুমাত্র নাম দিয়া বদ্রী, টাকা কামানো কিংবা কোনো চিন্তা ভাবনা করলে তো বদ্রী হওয়া যাবে না। বদ্রীদের ইতিহাস, আমি এই বদ্রীদের কথা বলতেছিলাম। মাশাআল্লাহ, এরা যে মুজাহিদ বোঝায় যায়, মুজাহিদ আলেমদেরকে দাওয়াত দেয়, তাইলে একটা চেতনা যে আছে এটা তো বোঝাই যায়, মাশাআল্লাহ। কিন্তু আমাদের তো অনেক বদরের নাম দিয়া বদরের শাহাদাতের লিস্ট করা হইতো, আর আমরা এখন কালেকশনের লিস্ট করি। বদরে কিসের লিস্ট করা হয়েছিল? শাহাদাতের। বদ্রী কারা? যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, সুবহানাল্লাহ। আর এখন কি টাকা পয়সা যে বেশি দিবে এরে আর বদ্রী কমিটি তাড়াতাড়ি নেয়। তো এরকম যেন না হয়। বদ্রী কাফেলা, বদর মানে কি? আমার রিমান্ডে জিজ্ঞেস করছিল, র্যাব রিমান্ডে, এই হুজুর তোমরা যে জিহাদ করো, আল্লাহ নবী জীবনে কাউরে মারতে গেছে, কাউরে ধরতে গেছে, আজাইরা কথাবার্তা কও, র্যাব। তো আমি তখন বললাম, আপনি কি বলেন, আপনি কি কোরআন হাদিস জানেন? হ্যাঁ অবশ্যই। আমি বলছি, আপনি একটু, বর্তমানে তো ফোনে অনলাইনে চাইলেই জানা যায়, একটু অনলাইনে সার্চ দিয়া বদর যুদ্ধ নাম লিখেন। বদর যুদ্ধ খুললেই ইতিহাস দেখবেন। বদরে আবু সুফিয়ান এবং তার নেতৃত্বে একটা কাফেলা, তখনও উনি আল্লাহ নবীর সাহাবী হন নাই, তার নেতৃত্বে একটা কাফেলা আসতেছিল। আল্লাহর রসুল সেই কাফেলাকে আগায়া গিয়া আক্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এই আবারও ভালোভাবে বোঝার চেষ্টা করি, বদ্রী শব্দটা যেহেতু আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাহিনীকে আক্রমণ করছে যারা উনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছিল না। একটু জানার দরকার আছে, কিন্তু অনেকে জানি বদ্রী, কিন্তু বদরের ইতিহাস কয়জনই জানি? বদরের ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে, 313 জন, মতান্তরে একটু এদিক সেদিক আছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে মদিনা থেকে বদর নামক প্রান্তরে কাফেরদেরকে, যেই কাফেররা মালামাল নিয়ে আসতেছিল, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, ব্যবসায়িক মালামাল, বিভিন্ন জিনিস নিয়ে আসতেছিল, তবে তাদের উদ্দেশ্য ছিল তারা সেই মাল সামগ্রী কিংবা এগুলো দিয়া অর্থ উপার্জন করে এগুলো দিয়া সশস্ত্রভাবে মুসলিমদের উপর আক্রমণ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। তো বলেন, যেই কাফেলা যুদ্ধ করতে আসতেছে না, রসুল সেই কাফেলাকে গিয়ে আক্রমণ করলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইসলামে শুধুমাত্র মায়ের খাইলেই মায়ের দিব এটা না, প্রয়োজন সাপেক্ষে মাঝে মাঝে আগ বাড়ায় গিয়াও মায়ের দেওয়া সুন্নত। ইকদামি, এটাকে বলে ইকদামি। একটা হলো দিফাই। দিফাই কোনটা? দিফাই হলো আত্মরক্ষামূলক। আমার উপর আসছে, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি আছে তোমার উপর জুলুম হলে তুমিও সেটা প্রতিরোধ করো। এটা ছিল শুরুর দিকের আয়াত, এটা ছিল শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশনা, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম হইলে প্রতিরোধ করা যাবে, এটা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন অবস্থান তৈরি হয়েছে, আস্তে আস্তে আল্লাহ পাকের
তো বোঝা গেল ইসলামে দিফাই শুধু নয়, ইকদামিও আছে। দিফাই কি? আবারও বলি, দিফাই কোনটা? আমার উপর আক্রমণ হয়েছে, আমি কি করব? প্রতিরক্ষা করব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আচ্ছা, আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি মসজিদে গিয়ে দোয়া করবেন, আল্লাহ আগুনটা নিভাইয়া দাও বাড়ি ছেড়ে গিয়া? যদি করেন তাইলে আপনারে কি বলবে? আপনি খুব বুদ্ধিমান লোক। রাস্তায় একজনে যদি দেখা হয়, ভাই কই যাস? কই মসজিদে। কিনলে গিয়া বাড়িতে আগুন লাগছে, পাগল কয়ে জুতা দিয়ে বাড়ি দিতে পারে। আরে পাগল, আগে গিয়ে আগুন নিবা। ফিলিস্তিনে আগুন লেগেছে, ইসরায়েল আগুন লাগিয়ে দিয়েছে, কাশ্মীরে আগুন লেগে আছে, ভারত আগুন লাগিয়েছে, আমার চীনের উইগুরে আগুন লেগেছে, চীনের হাংরা আগুন লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে মুসলিম উম্মার ঘরে ঘরে নির্যাতন চলছে। আপনি মসজিদের কোণে বসে জিকির করে আর তাসবিহ পড়ে ফিরাতে পারবেন না। নেতানিয়াহু, নরেন্দ্র মোদি, শি জিনপিং, রাশিয়ার পুতিন, এরা আপনার দোয়া আর মুনাজাতে ফিরবে না। এদেরকে ফিরাতে হলে দুয়ার ভাষা যেমন লাগবে, তরবারির ভাষাও প্রয়োগ করতে হবে। তরবারির ভাষাও প্রয়োগ করতে হবে। অতএব দিফাই যেমন আছে, ইকদামিও আছে। আরে ভাই, আমরা পারি বা না পারি, কোরআন যেটা আছে, সুবহানাল্লাহ, কোরআনে যেটা আছে অস্বীকার করা যাবে? আমার মুসলিমদের অবস্থান রাজশাহীতে লিটনের কারণে খারাপ হইতে পারে। আমি কি বললাম? মুসলিমদের অবস্থান আমি শুনছি আর কি, কতটুকু সত্য জানি না, আপনারা বললেন। ইমাম সাহেবরা আমাদের ব্যাপারে, আমরা যারা বন্দী ছিলাম, আজকে সুবহানাল্লাহ আমি এই জন্য বলছি, এরা মুজাহিদ আলেমদেরকে দিছে। এখানে থাকা মনে হচ্ছে এমন বেশিরভাগ আলেম হাসিনার সময়ে দীর্ঘদিন বন্দী ছিল। আইজুল হক ইসলামাবাদী ভাই অনেক দিন বন্দী ছিলেন, অনেক জুলুম সহ্য করেছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, হুজুর আমার আগে কথা বললেন, অনেক দিন জুলুম ছিলেন প্রত্যেকেই। মাহমুদুল হাসান গুনবী দামাত বারকাতুহুম কিংবা আলী হাসান উসামা দামাত বারকাতুহুম, প্রত্যেকেই মাজলুম। আলহামদুলিল্লাহ, এই মাজলুমদেরকে আপনারা একত্রিত করেছেন। তো আমি জেনেছি যে এই আলেমদের নামে, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, কিংবা আমাদের নামে কোনো ইমাম যদি বয়ান করত, কিংবা কোনো ইমাম যদি বক্তব্য দিত, কিংবা দোয়া করত, তাহলে নাকি তার চাকরি চলে যেত রাজশাহীতে। কথা সত্য? জানেন তো? আপনার ছোট ভাইরও গেছে। তো এমন অনেকেই বলেছে যে হুজুর আপনাদের নামে দোয়া চাইলেও, আপনাদের জন্য দোয়া করলেও, একটু বক্তব্য দিলেও ইমামতি চলে যাইত। আচ্ছা, ইমামতি এটা কি পেট চালানোর মাধ্যম? কথা কয় না। ইমামতি করি কার খুশির জন্য? কথা কয় না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ এটা কার জন্য? আমার কুরবানি সেটাও কার জন্য? আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। অথচ দেখেন আমাদের অবস্থা। অনেক আলেম রাজশাহীতে ইমামতির কারণে মুখ বন্ধ রেখেছে। অনেক আলেম এমন আছেন যারা হক কথা বলতে গিয়ে ইমামতি হারিয়েছেন, মাশাআল্লাহ। তো এই খায়রুজ্জামান লিটন থাকতে কঠিন পেরেশানিতে পড়েছেন আপনারা। কিন্তু আমার একটা কথা, ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হবে? আমি মনে হয় বুঝাইতে পারি না এই কথাটা। ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হয়ে যাবে? সুবহানাল্লাহ। আরে আমরা পারি বা না পারি, কিন্তু কোরআন বলছে ইকদামি জিহাদ আছে, রাসূল বলেছেন আছে। অতএব আমাদেরকে মানতে হবে। আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, ওই যে রাসূলের ঘোষণা, পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। আল্লাহ পাকের ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে ভারত অপছন্দ করতে পারে, মুশরিকরা অপছন্দ করতে পারে, কিন্তু পুরো পৃথিবী, আল্লাহ পাক বলেছেন এই দ্বীনের অধীনে আসবে, এই পুরো পৃথিবীকে মুসলিমরা শাসন করবে। এই কথা কি মিথ্যা? তাইলে এটা মানতে অস্বীকার করার সুযোগ আছে? এটা আবারও বলতেছি, আমাদের আলেমদের অবস্থা নাজুক হতে পারে, ইসলামের অবস্থা নাজুক হতে পারে, আমাদের ইমানের অবস্থা নাজুক হতে পারবে
আমরা জেলে থাকতে পারি, আমরা স্বাধীন, আমরা রিমান্ডে থাকতে পারি, আমরা স্বাধীন, ফাঁসির কাস্টে ঝুলতে পারি, কিন্তু আমরা স্বাধীন। আমরা ইবাদত করি কার? গোলামি করি কার? কথা কয় না। আমরা গোলামি করি কার? আমরা জেলে গিয়েও গোলামি করেছি কার? আমি জেলে গিয়েও গোলাম কার? হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? ভারতের? না না, আল্লাহ না। হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার? খায়রুজ্জামান লিটন রাজশাহীর মেয়র থেকেও গোলাম কার? ভারতের প্রধানমন্ত্রী। বাস্তবতা, স্বাধীনতা নাই এদের। আমরা স্বাধীন, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ইমানের হালত কি? আমরা স্বাধীন, সুবহানাল্লাহ। আমরা একমাত্র গোলামি করি কার? হ্যাঁ, এইটা মানতে হবে। আমরা একমাত্র গোলামি করি কার? সুবহানাল্লাহ। এই স্বাধীনতার মজা পেয়ে গেলে, বুঝে গেলে, আপনি পৃথিবীর কোনো তাগুত জালিমকে আর ভয় পাবেন না। কেন? কারণ আমি ফাঁসির কাস্টে ঝুললেও কার গোলাম? সুবহানাল্লাহ। সবর তখন আরামসে চলে আসবে। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও। আর চাওয়ার প্রক্রিয়া কি হবে? কিভাবে চাইবা? বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও। আল্লাহ পাক মুমিনকে চাওয়ার প্রথম মাধ্যম বলেছেন সবর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার প্রথম মাধ্যম আল্লাহ পাক বলতেছেন কোনটা? সবর। ইমামতি চলে গিয়েছে, ইমামতি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কথা কয় না। একটা যাবে 10টা আসবে, আলহামদুলিল্লাহ। এক রাজশাহীতে যাবে, প্রয়োজনে হক কথা বলার কারণে আল্লাহ পাক আরো বড় জায়গায় ইমামতি দিয়ে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবর 3 প্রকার। সবর আনিল মাসিয়ত, গুনাহ থেকে সবর করা। গুনাহের ক্ষেত্রে সবর। কোন গুনাহের মন চাচ্ছে, সবরের প্রাথমিক, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, সবরের প্রাথমিক ক্রিয়া হলো আল্লাহর দানকে স্বীকার করা। কি করা? আল্লাহ পাক আমার আপনার প্রতি কত বড় ইহসান করেছেন, কত দয়া করেছেন। প্রাথমিকভাবে সবর প্রথম হলো আল্লাহর দানকে স্বীকার করা এবং এই বিশ্বাস রাখা যে আমার যে কোনো বিপদের জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার যে কোনো সবরের জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদান আছে। কি আছে? যে কোনো সবরের জন্য, কষ্টের জন্য কি আছে? প্রতিদান আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের 2টা জিনিস দেখে আমি বড় অবাক হই। আল্লাহ নবী বলতেছেন, আমি বড় অবাক হই। কেন? আল্লাহ রাসূল বলেন, মুমিন কষ্ট পায়, দুঃখ আসে, সবর করে, আল্লাহ পাক তার প্রতিদান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন সুখে শান্তিতে থাকে, তার খুব আরাম আয়েশের অবস্থান হয়, তে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সেদিকেও তার আরাম বাড়ায় দেয়, প্রতিদান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনের 2টা জিনিস রাসূল বলেন আমি অবাক হই। মুমিন কোনো কিছু পেলে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উজরাত বাড়ায় দেন, প্রতিদান বাড়ায় দেন। আবার যখন কোনো কষ্টে পড়ে যায় তখন কি করে? সবর করে, আল্লাহ পাক সেটারও প্রতিদান দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবর করব তো আমরা? সবর করব তো? সবর একটা বিরাট জিনিস ভাই। টাকা পয়সা আসছে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুনিয়াবি নাজ নিয়ামত আসছে, জৌলুস যশ খ্যাতি আসছে, লক্ষ লোক আপনার দিকে তাকায় আছে, এটাও এক পরীক্ষা। এটা বড় পরীক্ষা। লক্ষ লক্ষ লোক আপনার জন্য আসছে, ক্যামেরা আসছে, এগুলোও একটা পরীক্ষা। ঠিক তেমনিভাবে জেলে আছেন, কষ্টের জিন্দেগি, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে, সেটাও একটা পরীক্ষা। পরীক্ষা 2 ধরনের হতে পারে। শান্তি সুখে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। সেটা পেয়ে আপনি কতটুকু শুকরিয়া আদায় করতেছেন, সেটা পেয়ে দ্বীনের পথে কতটুকু খরচ করতেছেন, এটা এক পরীক্ষা। কষ্টে পড়ে গেছেন, জেলখানার পরীক্ষাটা আমি মনে করি একদিক থেকে একটু সহজ। বলবেন কয় কি? হ্যাঁ, জেলখানার পরীক্ষা কি? একটাই, সবর করো। পড়ে আসছো, সবর করতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। বাহিরে আসলে পরীক্ষার অভাব নাই, অনেক পরীক্ষা। তাহলে কি জেলখানায় থাকা ভালো? না। জেলখানা আমরা কামনা করি না, কিন্তু আমরা ভয়ও পাই না। তোমরা আমাদেরকে যেখানেই দিবা, আলহামদুলিল্লাহ,
কারণ আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, আল্লাহ পাক আমাদের সকল কষ্টের জন্য কি দিবেন? প্রতিদান দিবেন। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিগাইরি হিসাব। হিসাব সারা, হিসাব সারা, কোনো হিসাব নাই। এই হিসাব করবেন সাতবক আসমান জমি অমুক তমুক একটা দুইটা এইখান থেকে ওইখানে, এইগুলোর দরকার নেই। আল্লাহ বলছেন ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। গায়রি হিসাব, হিসাব সারা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল লোক জান্নাতে যাওয়ার ঘোষণা তখনও হয় নাই। জান্নাতে যাওয়ার ঘোষণা তখনও কি হয় নাই। সবরকারীদেরকে আল্লাহ পাক ডাকতেছেন। কিছু লোক যাওয়া শুরু করবে জান্নাতের দিকে। ফেরেশতা এসে আটকাবে, আপনারা কোথায় যান? আপনারা কোথায় যান? দাঁড়ান, জান্নাতের সুসংবাদ তো এখনো দেওয়া হয় নাই, জান্নাতে ঢুকতে তো এখনো বলা হয় নাই, দাঁড়ান, এখনই কোথায় যাচ্ছেন? তারা বলবে সরো, আমরা হলাম সবরকারী। সুবহানাল্লাহ। আমরা সমস্ত বালা মুসিবতের মধ্যেও আল্লাহর প্রতি সবর করেছিলাম। সবর তিন প্রকার। এই প্রস্রাবে ধরছে নাকি? কয়েকজন উঠতেছেন, ছেড়ে দিব? ছেড়ে দিই? তাহলে উঠা উঠি, এই যে 4-5 জন, এই 10 জন কি করতেছে এরা? ছাত্ররা, এই ছাত্র ভাইয়েরা, সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। ইচ্ছায় অনিচ্ছায় আপনার মন চাচ্ছে না, আপনার মনটা মানতেছে না, মনের বিরুদ্ধে যাচ্ছে একটা কাজ, গুনাহ করতে ইচ্ছে হচ্ছে, তবুও আল্লাহর ভয়ে আপনি সবর করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে আপনি সবর করলেন। একে বলে সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে সবর। একটা মেয়ের দিকে নজর চলে গেছে, মেয়েটার সাথে আড্ডা দিতে কিংবা তার সাথে বসতে কিংবা বিভিন্ন হায়াসাত চলে আসতেছে, আপনি তাকে এড়ায় গেলেন, আর তাকালেন না। সুবহানাল্লাহ। আপনার মন চাচ্ছে কিন্তু আপনি তাকাইতেছেন না। এটার নাম সবর। সুবহানাল্লাহ। এটার হজরত আল্লাহর কাছে, এটার বদলা আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সবর হলো সবর আনি তাআহ, অনুসরণের সবর, ইতাআতের সবর। আলেমগণ বলতেছেন আসো এই পথে, কল্যাণের পথ, আসো ময়দানে আসো। আপনাকে আলেমগণ ডাক দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কল্যাণের জন্য আসো ময়দানে। আপনি আলেমদের কথায় জানেন, আলেমদের ডাকে সাড়া দিলে জেলে যাওয়া লাগতে পারে, আলেমদের ডাকে সাড়া দিলে আপনাকে রিমান্ডে নিতে পারে, আলেমদের ডাকে সাড়া দিলে আপনার উপর বিপদ আসতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনি আপনার আলেমদের উলামায়ে হক্কানির ডাকে আপনি সাড়া দিলেন। এটাকে বলে সবর আনিত তাআত, অনুসরণের সবর। হে আলেমদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এ আলেমগণের ডাকে সাড়া দিবেন? এ রাজশাহীবাসী, আপনাদের কাছে বলি, প্রথমবার এসেছি, আপনাদেরকে বলে যাই, আলেমদের উপর বিশ্বাস রাখুন। আলেমদেরকে যেভাবে ভালোবাসতেছেন, ভালোবাসাটা ধরে রাখুন। আমরা একমাত্র আল্লাহর গোলাম। ও ভাই, এ বাংলাদেশে কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ চীনের দালালি করে, কেউ কেউ আমেরিকার দালালি করে, কেউ ইউরোপের দালালি করে। বাংলাদেশের প্রায় দলগুলোই কোনো না কোনো দেশের দালালি করে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। হে আমার জাতি, হে প্রিয় উম্মাহ, তোমাদের কাছে এই পয়গাম আমাদের। এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর থেকে আমার কোনো আশা নাই, সুস্পষ্ট বললাম, এদের থেকে কোনো আশা করি না। এদের কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ আমেরিকা ইউরোপের দালালি করে, কেউ চীনের দালালি করে। এক এক দলের এক এক দেশের দালালি শুরু করেছে। আমরাও দালালি করি, কিন্তু আমরা একমাত্র আল্লাহর দালালি করি। আমরা কার দালালি করি? এজন্য আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে ক্লিয়ার। জাতির সামনে দুআশা রাখতে পারবে না আলেমগণ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, আলেমরা যদি কোরআনে যা বলা হয়েছে তা গোপন করে, কিতমান ইলম হয়, তাহলে তাদের জন্য উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানত। আমরা কি লানত প্রাপ্ত আলেমদের দলে থাকতে চাই? কথা কয় না। আমরা কি লানত প্রাপ্ত হব? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হব, লানত প্রাপ্ত নয়। অতএব আমরা তোমাদের কাছে ক্লিয়ার করে বলে যাই, কোনো কথা গোপন রাখতে চাই না। ও আমার জাতি, ও আমার রাজশাহীর মুসলমান প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বাবারা,
তোমাদের কাছে একবারে সুস্পষ্ট একটা মেসেজ দিয়ে যায়, আমরা হাসিনার কেন বিরোধিতা করেছি? আমরা হাসিনার বিরোধিতা এই জন্য করেছি, সে বাংলাদেশকে, ইসলামকে, ঈমানকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আবারও আমাদের কনসেপ্ট বুঝবার চেষ্টা করো প্রিয় বাবারা আমার, ভাইরা আমার। আমাদের কথা একবারে পরিষ্কার তোমাদের সামনে। আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে এজন্য, তারা ভারতের দালালি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তারা এই দেশের মুসলিমদেরকে, আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা এই কথা এখনো বলতেছি, আবারও বলবো, হাসিনার বিরোধিতা যেই কারণে করেছিলাম, বর্তমান সরকার কিংবা আগামীতেও যারা আসবে, তারা কেউ যদি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ভারত কিংবা আমেরিকার দালালি করে, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, এক বিন্দু দেরি করবো না ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা এই কথা বলবার সুযোগই পাবেন না। হুজুর, গুপ্ত হাসিনার বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে সরালেন, এখন কারে আনলেন, এই কথা আম করে বলার টাইম নেই। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের সামনে। হুজুর, গুপ্ত আন্দোলন করলেন, মিছিল মিটিং করলেন, সরায়া দিলেন, এখন কারে আনলেন, এই কথা বলবার এখন কারে আনলেন বা পরে কারা আসবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা ঈমানের পক্ষে কিনা। কথা কয় না? এখনই এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না বললে, এখনই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না। আগে আপনাদের মননে, মগজে ইসলামী শরিয়া কি, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কি, প্রেক্ষাপট তৈরি হবে, তারপরে ইনশাআল্লাহ আফগানের মতো এদেশেও বিজয় আসবে। কিন্তু প্রেক্ষাপট তৈরি করার আগে অনেক বিরোধিতা আসবে। আমরা যারা গণতন্ত্রকে পায়ে মারিয়ে, গণতন্ত্র দিয়ে কিছুই হবে না, গণতান্ত্রিক দলগুলো বিগত পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত যতদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এর মধ্যে পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুটাবুটির রাজনীতি দিয়া ইসলামী খেলাফত পুরো পৃথিবীতে 1 ইঞ্চি ভূমিতেও প্রতিষ্ঠিত হয়নি, হবে না, লিখে রাখেন। বাকি একটু দেখার অপেক্ষায়, যারা একটু বুঝতেছে, যারা মনে করতেছে হবে, আচ্ছা দেখি তাদের মানে আশার বেলুনটা একটু, আশার বেলুন ফুটা হয়ে যাক, তারপরে বলবো না ইনশাআল্লাহ। আশার বেলুন ফুটা হবে, খুব বেশি দেরি নেই। বাকি যেইভাবে কায়েম হবে সেটা হলো দাওয়া এবং জিহাদ। দাওয়া এবং জিহাদ, এটা ক্লিয়ার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহর পক্ষে তোমরা যুদ্ধ করো, আমি তাদেরকে, কাফের মুশরিকদেরকে, আমি ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব, তোমাদের হাত দ্বারা শাস্তি দিব। সুবহানাল্লাহ। কাদের হাত দ্বারা শাস্তি দিবে আল্লাহ? ঈমানদারদের হাত দ্বারা কাফেরদেরকে শাস্তি দিবে, এবং দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে এবং মুমিনদের অন্তরকে প্রশান্ত করবে। যাক, বলতেছিলাম সবর আনিত তোয়া। সবর আনিত তোয়া কি? সবর আনিত তোয়া হলো হক্কানি আলেমদের ডাকে আপনারা সাড়া দিবেন। সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? হে রাজশাহীর মুসলমান, হক্কানি আলেমগণ ডাক দিলে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? পাওয়া যাবে তো? তাইলে কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, আমাদেরকে ভুল বোঝার সুযোগ নাই। আমরা এই সরকারের পক্ষে, ওই সরকারের বিপক্ষে, বিষয়টা এমন নয়। আমরা কেন পক্ষে? ঈমানের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা হাসিনার বিরুদ্ধে ছিলাম। কথা কয় না? ঈমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা কার বিরুদ্ধে ছিলাম? হাসিনার বিরুদ্ধে। তাইলে এখন কেউ ভারতের গোলামি কইরা যদি বাংলাদেশে ছাড় না পায়, পাকিস্তানের দালালি কইরা কেউ যদি ছাড় না পায়, আমেরিকার দালালি করলে কেউ ছাড় পাবে? কথা কয় না? ছাড় দিবেন না। আমরা গোলামি করব কার? মুসলিম কার গোলাম? আল্লাহর গোলাম। কনসেপ্ট ক্লিয়ার। আমাদের ইতাআত আলেমদের প্রতি থাকবে। সেই ইতাআত কি? আলেমরা যদি হকের পথে থাকে, হকের পথে, আবারও বলতেছি, হকের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে থাকে, ডাক দেয়, আলেমদের ডাকে সাড়া দিতে হবে। আলেমদের ডাকে সাড়া দেওয়ার পর, হক্কানি আলেমদের ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করলে সেটা হবে শাহাদাত। সুবহানাল্লাহ। দ্বীনের পথে মারা গেলে কি হবে? সেটা শাহাদাত। সেই শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আলেমদের উপর আস্থা বিশ্বাস আছে তো? বাংলাদেশে ভৌগোলিক যেই ভারতের চাপায়া দেওয়া দুর্যোগ, বন্যা, এই বন্যার সময় বলেন, সত্যিকার অর্থে বলবেন, সবচাইতে বেশি জনগণের পাশে কারা দাঁড়ায়? এই আলেমরা দাঁড়ায়। এই দুর্যোগে, দুর্বিপাকে, দুর্দিনে আলেমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আপনারাও আলেমদের দুর্দিনে
পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ও রাজশাহীর মুসলমান, আবারও যদি কোনো দুর্দিন আসে, আবারও যদি উলামায়ে হাক্কানিকে কোনো সরকার গ্রেফতার করতে চায়, আবারও যদি ভারত কিংবা আমেরিকার চাপায়া দেওয়া মানসিকতা নিয়ে আবারও নতুন কোনো ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন কাফের রাষ্ট্র থেকে চাপায়া দিয়া এদেশের সরকারকে আলেমদেরকে বন্দী করতে বাধ্য করে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন কি থাকবেন না? আমাদেরকে কথা দিলেন তো? কথা দিলেন তো? নাকি আলেম ঘরে গ্রেফতার করবো, আপনারা মজা দেখবেন? আবার হাসে, একবার তাকবীর দেয়, তারা হাসে। কি হলো আপনাদের? আলেমদেরকে গ্রেফতার করলে আপনারা কি বসে থাকবেন? ও রাজশাহীর মুসলমান, খালি মাহফিলাই লইব নাকি প্রয়োজন হলে শাহাদাতের নজরানা পেশ করতে হবে? প্রয়োজন হলে দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে হবে। এই আলেমগণকে ভালোবাসুন, আমরা আপনাদেরকে ভালোবাসি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা জেলে যেতে প্রস্তুত, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা রিমান্ডে যেতে প্রস্তুত, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত। তবু উম্মাহকে অবশ্যই দাসত্বের শৃঙ্খলা থেকে স্বাধীন দেখতে চাই। উম্মাহ খায়রুজ্জামান লিটনের দাসত্ব করবে না। কার দাসত্ব করবে? কথা কয় না। উম্মাহ সাধনচন্দ্র মজুমদারের গোলামি করবে না। কথা কয় না। দেখছেন না ওই যে সিরিয়াল ধরে পেট বাসায় বাসায় দেখতেছে সাধনচন্দ্র মজুমদার, এরপরে না ইনু, এরপরে মেনন, এরপরে হলো পলক, একটার পর একটা সিরিয়াল লাগছে, দেখেন নাই? ওই যে ছোটবেলায় টিভিতে দেয় তো না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, পেট সামনে দিয়া খাদ্য লইয়া খাদ্যমন্ত্রী ছুটছে, ছুটছে কিনা? হ্যাঁ, আল্লাহর মায়ের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমরা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলে, অপমানিত করতে চেয়েছিলে, উলামায়ে কেরামের দলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা তোদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক তোদেরকে শুধু নিষিদ্ধই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন লাঞ্ছিত করেছেন যে আলেমদেরকে তোমরা পায়ে বেড়ি লাগিয়েছিলা, হাতে রশি লাগিয়েছিলা, যে আলেমদেরকে তোমরা গরুর মতো টাইনা টাইনা রশি দিয়া নিতা, আজকে তাদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছেন। আর তোমাদেরকে এমন লাঞ্ছিত করেছেন, সুবহানাল্লাহ, মানুষ আদালতে গিয়া পচা ডিম নিয়ে অপেক্ষা করে কখন সাধনচন্দ্র মজুমদার আসবে, কখন মেনন আসবে, কখন ইনু আসবে, আমি ঠিক জায়গা মতো এটম বোমাডা মানে পচা ডিমটা ফোটামু। অপেক্ষা করে কি করে না? আবার যখন ঠিক মতো ডিল দেয় আবার লাগে, কয় লাগছে রে লাগছে, বলে কি বলে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই, ওই দিন 2-3 দিন আগে এক ভিডিও দেখলাম, হুজুর এই উপর থেকে পুলিশের উপর দিয়ে গিয়া লাফ দিয়া ফ্লাইং কিক মারতেছে। আওয়ামী লীগ নেতাদেরকে লাফ দিয়া গিয়া কি করে? ফ্লাইং কিক মারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সব খেলা কার? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কি আল্লাহরে গাফেল মনে করে নাকি? সুবহানাল্লাহ। জুলুমের ব্যাপারে আল্লাহ কি গাফেল না? সব দেখেন। কথা কয় না? দেখেন কি দেখেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত মুলুকের মালিক কে? তুতিল মুলকা মিম্মান তাশা। আমার মন চাইলে আমি কাউরে একটু ক্ষমতা দেই, একটু একটু। সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার মন চাইলেই ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আমি অমুকের বেটি, তমুকের বেটি, কাজ হয় নাই না? আল্লাহ সব পারে। পারে কি পারে না? তুমি অমুকের বেটি না তমুকের বেটি, তোমার বাপের লাশি তো কইরা রইছিল, শিক্ষা নাও নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যায় নাই, আর তুমি নিজেরে বড়াই কইরা দাঁত চিবায়া চিবায়া। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কথা বলতো না? আলেমদের ব্যাপারে কথা বলতো না? দাঁত খিসলায় খিসলায় আলেমদের ব্যাপারে কথা বলতো। রিমান্ডে নিয়ে ওর দাঁতগুলো ভেঙে দেওয়া দরকার, বদমাইশ। আল্লাহ পাক সব কিছুর ফাইসালা করে দেন। ইনু মেনন এরা কিভাবে দেখতেন না ব্যাংসে ব্যাংসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতো। আজকে তোদের কি অবস্থা? আল্লাহ পাক, এই তোরা তো বলবি যে হুজুর আপনারাও তো জেলে গিয়েছেন। হ্যাঁ, আমরাও গিয়েছি, কিন্তু কসম করে বললেও কাফারা দিতে হবে না। আমার সাথেই যা হয়েছে আলেমদের সাথে মাশাআল্লাহ। কারাগারে সুবেদার এসে বলতো, কারাগার যে পরিচালনা করে,
কয় হুজুর 2-3 হাজার আসামি সবাই আপনার রুমে হাদিয়া দিতে চায়, যদি সবার হাদিয়া আনি আপনি রুমে থাকতে পারবেন না, খালি হাদিয়াই থাকবো রুমে। এই মোহাব্বত আমাদেরকে কারাগারে দেখাইছে মানুষ, আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, কোর্টে যখন হাজিরা দিতে আসতো আল্লাহর বান্দারা দৌড়াইয়া শত শত পুলিশের ব্যারিকেড ভাঙ্গায়া ডিঙ্গায়া গিয়া মুসাফা করতে চাইতো, জড়াইয়া ধরে ফেলতো। সুবহানাল্লাহ। তোরা আমাদেরকে বলবে আমরা জেলে গেছি, হ্যাঁ হুজুর আপনারা মজা লন, আপনারাও তো জেলে গেছেন। আমরা জেলে গিয়েছি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি। আমরা জেলে গিয়েছি, মানুষ আমাদেরকে উড়ে এসে কুলে নিতে চেয়েছে, উড়ে এসে হাতের মধ্যে মুসাফা করার জন্য এসেছে। আর তোদেরকে সিরিয়ালে ডিম নিয়ে, পচা ডিম নিয়ে বসে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এদের দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা শুরু হয়ে গেছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আর আখিরাতে আছে কঠিন শাস্তি। আখিরাতে এদের জন্য কি কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এরা আসলে কি জানেন, এরা বড় বড় কথা বলে ময়দানে, মাঠে মাইক নিয়ে, এক হুজুর বলতেছে বলে খেলা হবে এই সেই, এরা ময়দানে এইভাবে বলে, কিন্তু হাকিকত কি জানেন, বেশিরভাগ খবর নিয়ে দেখেন রাতের বেলায় বাথরুমে গেলে বউরে বলে একটু দাঁড়াও তো আমি টয়লেটে যাবো। বাস্তবতা, আপনি খোঁজ নিয়ে দেখেন বড় বড় নেতা, বড় বড় কর্মকর্তা, অমুক তমুক, এগুলো পিস্তল পকেটের এখানে থাকলে, লোকে সাঙ্গপাঙ্গ থাকলে বিরাট বড় বড় কথা কয় ক্ষমতায় থাকিয়া। হাকিকত কি, বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখেন বাথরুমে গেলে বউরে কই একটু দাঁড়াও আসো। হাকিকত। তো এরা আমাদেরকে ভয় দেখায়, আমরা ভয় পাই কাকে? সবর 3 প্রকার বলতেছিলাম, আলোচনা শেষ করে দিব। সবর 3 প্রকার। সবর আনিল মাসিয়ত, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহ করতে মন চাইছে নিজের ইচ্ছার বিরুদ্ধে, আহারে আমার মানে একটা মেয়েকে কিংবা নেশা করতে মন চাচ্ছে, যে কোনো গুনাহ করতে মন চাচ্ছে, গুনাহ করব না, আমার আল্লাহর ভয় আছে। সবর আনিল মাসিয়ত, আল্লাহ পাক উত্তম প্রতিদান দিবেন। সবর আনিল তাআত, অনুগত্য করব, আলেমদের ডাকে, কোরআনের ডাকে অবশ্যই সাড়া দেব। 3 নাম্বার সবর, সবর আনিল মুসিবা। বিভিন্ন ধরনের মুসিবত আসছে, আমার উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তবু আমি ধৈর্য ধারণ করব যে আমার আল্লাহ একজন আছেন, আমাকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার সেই বান্দাকে প্রতিদান দান করবেন। এরপরে কি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সবরের ওয়াজ করতেই ধৈর্য ভেঙে গেছে গা, তাইলে রাত 12টা হয়ে গেছে, ছেড়ে দিই তাইলে। হ্যাঁ চলবো? রাত 12টা হয়ে গেছে, ছেড়ে দিই। হ্যাঁ, শুধু আয়াতের তরজমাটা করে দিই। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। মুমিনের শাহাদাত, এটা কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? সুবহানাল্লাহ। রাসূল নিজে বলতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। ইয়া আল্লাহ, আমার তো মনে চায় আপনার পথে যুদ্ধ করি, শহীদ হই, আরেকটা জীবন পাইলে আবারও আপনার পথে যুদ্ধ করি, আবার শহীদ হই। আরে মুমিন শাহাদাত বরণ করবে, রাসূল বলেছেন তার আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে উঠতে থাকবে, আল্লাহর আরশের নিচে বাল্বের বাতির উপরে গিয়ে বসবে। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আর কি চাও? মুমিন বলবে শাহাদাত বরণকারী, সে বলবে শহীদ বলবে আল্লাহ আমি কিছুই চাই না। আবারও বলবে কি চাও? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে দোয়া চাই। আমরা আপনাদের কাছে এতটুকু পয়গাম নিয়ে আসলাম, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে ডাক আসলে আমাদেরকে তৈরি থাকতে হবে। শত জুলুম হবে, অত্যাচার হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে, আমাদের মুসলিমদের অবস্থা, আলেমদের অবস্থা আল্লাহ না করুক আবারও নাজুক হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ঈমান থাকবে খাঁটি ঈমান। আমরা কোনো তাগুতকে, কোনো জালেমকে ভয় পাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ আমি তো স্বপ্ন দেখি, আমি বিশ্বাস করি এ ভূখণ্ডে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সমস্ত তন্ত্রমন্ত্রের মতবাদ ধ্বংস হয়ে এ ভূখণ্ডে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। এই যুবকদেরকে নিয়েই ইনশাআল্লাহ আমরা সেই বিজয়ে লক্ষ্যে পৌঁছাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দোয়া হবে। আর বদ্রী কাফেলার যে সদস্যগুলো মারা গেছে ওনাদের জন্য একটু খাস করে। বদ্রী কাফেলার ভাইরা অনেকেই
চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। আল্লাহ পাক এই বদরি কাফেলাকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক বদরের শহীদদের সাথে তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিক, বলেন আমিন। বদরি কাফেলার ভাইদেরকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام